আসসালামু আলাইকুম। আমি হুমায়ুন নার্সটেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আমরা আজকের ভিডিওতে কোনো কিছু শিখবো না। আসলে কয়েকদিন ভিডিও রেকর্ড করতেছি, কোনো কিছুই শিখা হচ্ছে না আমাদের। কিন্তু আমরা কিছু জিনিস কিন্তু ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ আলোচনা করতেছি, যেগুলা আমাদের কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। এরকম কিছু বিষয় আমরা আলোচনা করার কারণে আমাদের কিন্তু সক্ষমতা, কাজের সক্ষমতা বলেন বা নিজেদের সেলফ ডেভেলপমেন্ট বলেন, এগুলো কিন্তু অনেকটা বিকশিত হচ্ছে। যাই হোক, এগুলো আলতু ফালতু কথার ব্যাচে আমরা না যাই। আমরা আজকে মেইন টপিক যেটা, সেটা হলো ফ্রিল্যান্সিং এবং সেলফ আর্নিং। কোন একটা স্কিল ডেভেলপ করার পর, মানে আপনি নিজের মধ্যে একটা স্কিল ডেভেলপ করলেন, করার পর কোনটা আগে করবেন, সেলফ আর্নিংটা করবেন নাকি ফ্রিল্যান্সিং করবেন? এই বিষয়টা নিয়ে আমি আসলে আমার মতামত দিব। আমি আমার মতামতে যে 100% রাইট এমনটা না, আমি ভুলও বলতে পারি, কিন্তু তারপরে আপনাদের সাথে বিষয়টা জাস্ট শেয়ার করবো, যাতে করে আপনারা আপনাদের মতামত আমাকে দিয়ে আসলে বুঝাইতে পারেন। আমি নিজে একটু বুঝি, যদি আমি ভুল থাকি আর যদি আপনারা ভুল থাকেন তাহলে আপনারা বোঝেন। যাই হোক, চলুন শুরু করা যাক। আমি এখন আমার হোয়াইট বোর্ডটা ওপেন করলাম, আমার পছন্দের হোয়াইট বোর্ড। যাই হোক, আমরা এখানে লিখে রাখছি যে স্কিল, মানে এটা হলো স্কিল, আমাদের যে কোনো ধরনের স্কিল। তারপর লিখে রাখছি ফ্রিল্যান্সিং অ্যান্ড সেলফ আর্নিং। এখন এখানে মজার বিষয় হলো, প্রথম থেকে একদম বুঝাই বা প্রথম থেকে আমি আমার নিজের যে চিন্তা এটা আপনাদেরকে বলি, সেটা হলো স্কিল। ধরেন যে আপনি যে কোনো ধরনের একটা স্কিল ডেভেলপ করলেন নিজের মধ্যে, সেটা ডিজিটাল মার্কেটিং হোক, এসইও হোক, তারপর আপনার কন্টেন্ট রাইটিং হোক, বা যে কোনো ধরনের স্কিল, ভিডিও এডিটিং, অডিও প্রোডাকশন, যেটাই হোক না কেন, সেটা আপনি নিজে শিখলেন 1 বছর বা 2 বছর, এই যে সময়টা নিয়ে আপনি শিখলেন। শিখার পর আপনি কোনটি করবেন? ফ্রিল্যান্সিং আগে করবেন। ফ্রিল্যান্সিং মানে কিন্তু আপনারা বোঝেন যে ফ্রিল্যান্সিংটা কি, অন্য মানুষের কাজ করে দিয়ে রেভিনিউ জেনারেট করা, এ ধরনের একটা সিস্টেমকে বলে ফ্রিল্যান্সিং। আর সেলফ আর্নিং মানে হলো, আমি যে স্কিলটা ডেভেলপ করেছি এটা দিয়ে আমি নিজে সেলফ আর্নিং করবো, নিজে নিজে, কারো কাছে যাব না। এটাকে আমি বলতেছি সেলফ আর্নিং। এখন দেখেন, একটা স্কিল ডেভেলপ করার পর আপনি যখন ফ্রিল্যান্সিং করতে যাবেন, তখন আপনাকে অবশ্যই, আমি ধরেন যে এখানে আমার একটা ক্লায়েন্ট যায়, যে আমার কাছ থেকে কাজটা করে নেবে, এটা হলো আমার ক্লায়েন্ট। এখন এই ক্লায়েন্টটা যে আমার কাছ থেকে কাজ করে নেবে, আমার মতো তো ফ্রিল্যান্সার অনেক আছে। স্কিল ডেভেলপমেন্ট করার, মানে স্কিল ডেভেলপ করার পর যারা আসলে কাজ খোঁজে, আমার মতো অনেক ফ্রিল্যান্সার কিন্তু অনলাইনে এখন অ্যাভেলেবল, বা তারা কাজ নাই, কোনো কাজই না, অনেকে কাজ পাচ্ছে না। কিন্তু রাইট না, অনেকের এ ধরনের প্রবলেম আছে, কাজ পাচ্ছে না, একদম বসে আছে, অনেকে ফ্রিল্যান্সিং ছেড়ে দিয়েছে, এমনও জানা যায়। যাই হোক, এতগুলা ফ্রিল্যান্সারের মধ্যে আমার এই ক্লায়েন্টটা, এতগুলা ফ্রিল্যান্সারের মধ্যে আমার এই ক্লায়েন্টটা আমাকে কেন কাজ দিবে, আমাকে কাজ দেওয়াটার উদ্দেশ্যটা কি, বা আমার মধ্যে কি এমন স্কিল আছে? ধরেন যে ওরাও কিন্তু ডিজিটাল মার্কেটিং এ শিখেছে, ওরা যে এসইও শিখেছে এমন না। যে আমরা এখানে যতগুলো ফ্রিল্যান্সার আছি, প্রত্যেকটা ফ্রিল্যান্সার ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। কোন ফ্রিল্যান্সারকে কাজ দিবে? এখন তাহলে হবে কি, আমাদের নিজেদের মধ্যেই কম্পিটিশন কিন্তু লেগে গেল, আমরা নিজেদের মধ্যে কম্পিটিশন করতেছি। দেখেন, এখানে কিন্তু নিজেদের মধ্যে কম্পিটিশন একটা চলছে, এন্ড ক্লায়েন্ট এখানে আমাদেরকে সার্চ করতেছে, তারও ডিজিটাল মার্কেটিং রিলেটেড সার্ভিস দেয়। তো এর মধ্যে থেকে যে বেস্ট, তাকে তো কাজ দিবে। আপনি যদি বেস্ট না হন, তাহলে আপনাকে তো সে কাজ দিবে না। তো আপনাকে যেহেতু সে কাজ দিল না, তাহলে আপনি কি করলেন? কাজ পেলেন না। এখানে আরো ধরেন যে 10টা ফ্রিল্যান্সার আছে, ওদের মানে সবার মধ্যে থেকে একজনকে নিল, 9 জনে কিন্তু কাজ পাইল না। তাহলে এই 9 জনের কি হবে? এই 9 জনও কিন্তু পারতো আর্নিং করতে, এই 9 জনও যদি চাইতো তাহলে তারা আর্নিং করতে পারতো। সেটা অবশ্যই ফ্রিল্যান্সিং কে টার্গেট করে না, ফ্রিল্যান্সিংটা জীবনে অপশনাল হওয়া উচিত। বুঝতে পারছেন বিষয়টা, যে আপনার কাছে কাজের স্কোপ আছে অনেক, বা আপনি কোনো কাজ করেন, তারপরে আপনার ফ্রিল্যান্সিংটা আপনার লাইফে থাকা উচিত একটা পার্ট টাইম জব হিসেবে। ফুল টাইম হইলে আসলে ঝামেলা। এখন সেলফ আর্নিং বিষয়টা কি? দেখেন, ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজ কিন্তু আমরা সবাই শিখেছি, এখানে 10 জন যারা আছি। তো আমরা 10 জন যদি চাইতাম, আমরা কিন্তু সেলফ আর্নিংটা করতে পারতাম। কিভাবে? আমরা কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারতাম, এটা কিন্তু সেলফ আর্নিং। আমরা কিন্তু একটা ব্লগ করে সেখানে আর্টিকেল লিখে, আমরা যেটাই জানি না কেন, আমরা যদিও ডিজিটাল মার্কেটিং এর উপর কোর্স করেছি বা স্কিল ডেভেলপমেন্ট করেছি, তাহলে ডিজিটাল মার্কেটিং এর আমি সবকিছু জানি। আমি যেহেতু সবকিছু জানি, সেহেতু আমি একটা ব্লগ তৈরি করতে পারি, আমি চাইলে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারি, আমি চাইলে সিপিএ মার্কেটিং করতে পারি, আমি চাইলে ফ্রিল্যান্সিংও কিন্তু করতে পারি, কারণ আমি ডিজিটাল মার্কেটিং জানি। তাহলে আমার এই তিনটা হলো সেলফ আর্নিং, নিজের আর্নিং এর একটা স্কোপ। যদি ফ্রিল্যান্সিং করে আমি সাকসেস না হই, এই যে 10 জনের মধ্যে একজন গেল, 9 জন থাকলো, এই 9 জন কিন্তু এই সেলফ আর্নিংটা করে বা এই 3টা স্টেপ নিয়ে কিন্তু খুব সহজেই
ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারবে। এখন আপনি বলতে পারেন যে এই 10 জন তো একই টপিকের উপর স্কিল ডেভেলপমেন্ট করেছে, তাহলে এই 9 জন একজন যে কাজ পাইলো তো কাজ পেয়ে গেল, বাট আর যে 9 জন থাকলে 9 জন কাজ পাইলো না, তাহলে তার সেলফ আর্নিং করতেছে। তো এখানেও তো 9 জনের মধ্যে কম্পিটিশন। কিন্তু দেখেন একটা মেন বিষয়টা হলো 9 জন শিখেছে একটা জিনিস খুব ভালো, সব জিনিসই একসাথে শিখে ফেলেছে, 9 জনের মধ্যে সেম স্কিল আছে, কিন্তু তাদের প্রকাশ করার ভাষা 9 জনের 9 রকম। এটা আপনাকে বুঝতে হবে। 9 জন যদি 9 ভাবে প্রকাশ করে তাহলে সেলফ আর্নিং এ তাদের কোনো ঘাটতি থাকতেছে, এখানে তো তাদের কোনো কম্পিটিশন থাকতেছে না, কম্পিটিশন অনেক লো হয়ে যায়। মানে ফ্রিল্যান্সিং এর থেকে তো রাইট নাও সেলফ আর্নিং এর কম্পিটিশন একটু কম, মানে রাইট নাও আমরা বলতে পারি। তো এই জন্য আমার কাছে মনে হয় ফ্রিল্যান্সিংটা জীবনে অপশনাল থাকা উচিত। অবশ্যই একটা স্কিল ডেভেলপমেন্ট করেছেন বা ডেভেলপ করেছেন, এখন আপনি যদি একটা কাজ পান, করবেন না কেন? অবশ্যই আপনাকে করতে হবে। একদম যে ছেড়ে দেওয়ার মতো এমন না, মেন আর্নিং পয়েন্ট হওয়াটা উচিত না ফ্রিল্যান্সিং। এতে করে অনেক মানুষ, বাংলাদেশে 10 জন সাকসেস হইতেছে, 9 জন কিন্তু ঝরে পড়তেছে, এটা কিন্তু বলা যায়। অনেকে যারা ভিডিও দেখবে অনেকে অনেক ধরনের কমেন্ট করবে, কিন্তু অনেকে অনেক স্কিল ডেভেলপ করার পরও তারা কিন্তু কোনো মার্কেট প্লেসে কাজ পায় না, বা তারা কিন্তু অনেকে বলে যে ফ্রিল্যান্সিং করবো না, শিখার পরও বলে যে করবো না। তার কারণ হলো তারা বোঝে তারা ওই জিনিসটা থেকে ব্যাকশট খেয়েছে, আর তারা যে শিখলো বিষয়টা কিন্তু ফ্রিল্যান্সিং কে ডিপেন্ড করলো, এটাই তাদের বড় ভুল। চাইলে নিজেদের সেলফ আর্নিংটা চালিয়ে যেতে পারতো এই সেম স্কিলটা ডেভেলপ করার মতো। আমি বারবার আসলে স্কিল ডেভেলপ করা বা ডিজিটাল মার্কেটিং এগুলো নিয়ে কথা বলতেছি, কারণ মাথার মধ্যে ওইগুলাই চলতেছে। যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হলো, আশা করি এই বিষয়টা আমি আমার মতামতটা তুলে ধরেছি। এখন আমি যে 100% রাইট আগে বলেছি তেমনও না, আমি ভুল থাকতে পারি। যদি আমার সাথে বা আমার মতামতের সাথে কারো মিল থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি কারো মনে হয় যে না আমার বলার কিছু ভুল আছে, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে বিষয়টা অবগত করবেন, যাতে করে আমি নিজের থেকে জিনিসটা ক্লিয়ার হইতে পারি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। নেক্সট কয়েকটা ভিডিওতে আমরা আলোচনাই করব, কিন্তু তারপরে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে।